নিগমে স্থায়ী নিয়োগ ও বেতন বৃদ্ধির দাবিতে প্রতীকী অনশন পরিবহন কর্মীদের। স্থায়ী কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতন ও বোনাস বৃদ্ধি এবং নিগমের বেসরকারীকরণের বিরোধিতায় প্রতীকী একদিনের অনশন কর্মসূচি পালন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা। বৃহস্পতিবার শিলিগুড়ির ডিপোয় নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়নের অভিযোগ, রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার পরিকল্পিতভাবে নিগমের পরিকাঠামো ভেঙে দিচ্ছে। বর্তমানে সারা নিগম জুড়ে মাত্র 450 জন স্থায়ী কর্মীর ওপর নির্ভর করছে পরিষেবা। নতুন করে কোনো স্থায়ী নিয়োগ না হওয়ার পাশাপাশি অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি বহুদিন। বোনাসের হারও পর্যাপ্ত নয় বলে অভিযোগ তুলেছেন তারা। কর্মীদের আশঙ্কা, একের পর এক রুট ও টিকিট পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার মাধ্যমে নিগমকে ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের বক্তব্য, আমরা এই নিগমকে বাঁচাতে চাই। সরকার যেভাবে অবহেলা করছে তাতে একদিন পুরোপুরি নিগম বেসরকারি হয়ে যাবে। তাই অবিলম্বে সরকারকে সিদ্ধান্ত বদল করে পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। এই প্রতীকী অনশনকে এই আন্দোলনের সূচনা হিসেবে দেখছেন কর্মীরা। তাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে, যাতে সরকারকে চাপের মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য করা যায়। আপনারা বলতে যাচ্ছেন যে বাম আমল থেকে এই আমলে, এই শাসক আমলে পরিস্থিতি আরও অনুন্নত হয়েছে? এটা আমাদের অভিজ্ঞতা, শুধু আমাদের না, আমাদের উত্তরবঙ্গের সমস্ত মানুষের অভিজ্ঞতা। যে গাড়িটা চালাচ্ছে ড্রাইভারটা, সে ড্রাইভারটা কত মায়না পায় কোনোদিন জিজ্ঞেস করবেন। যে কন্ডাক্টর টিকিট কাটছে তার কত মায়না পায় জিজ্ঞেস করে দেন। পাওয়া উচিত ছিল কত, কারণ আজকে প্রায় 6000-এর মতো ভ্যাকান্সি পোস্ট পড়ে আছে, সরকারের অনুমোদিত ভ্যাকান্সি পোস্ট। সেগুলোকে পূরণ না করে তাদেরকে কন্ট্রাক্টের মাধ্যমে রাখছে। আর কন্ট্রাক্ট ব্যবস্থা হচ্ছে শ্রমিকের শোষণের সবথেকে বড় হাতিয়ার। সেই হাতিয়ারটা যখন আজকে সরকার ব্যবহার করে, অর্থাৎ বিগত দিনে আমরা দেখছি বড় বড় শিল্পপতিরা শোষণ করে, আর এখন কি কেন্দ্র কি রাজ্য সরকার উভয় শোষকের ভূমিকা পালন করছে। তার প্রতিবাদে আমরা লড়াই করছি। জয় আমাদের হবেই। জয়ের লক্ষ্যে আমরা পৌঁছানো যায়, যে ধরনের আন্দোলন করা দরকার আমরা করবোই। আমরা আন্দোলন মায়না বাড়ানোর পরে মায়না কেটে নেওয়া হয় একমাত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শুনলেন কিছুক্ষণ আগে যে আজকে পেপারেও নাকি আছে যে 6খানা কাউন্টার, আমাদের টিকিট কাটার কাউন্টার আজকে এজেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন, কার স্বার্থে? আজকে মহিলাদের গাড়ি চালানো হচ্ছে। 1 কিলোমিটার গাড়ি চালালে সরকারে আমাদের পরিবহন দপ্তরের যা টার্গেট যে 32 টাকা কিলোমিটার আসতে হবে, 3 টাকা কিলোমিটার আসছে। তারপরেও কেন সেই গাড়িগুলো চালানো হচ্ছে? আসলে আর্থিকভাবে মেরুদণ্ড ভেঙে দাও, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শ্রমিকদের উপর যে প্রাপ্য থেকে বঞ্চিত করো, বেসরকারীকরণ করো, এটাই মূল লক্ষ্য। তার প্রতিবাদে আমাদের অবস্থান অনশন চলছে। একদিনের অনশন আন্দোলন কতটা কার্যকর হবে? একদিন না হবে 3 দিন, 3 দিন না হবে 6 দিন, কিন্তু আমাদের লক্ষ্যের থেকে আমরা সরবো না। কারণ আমরা এমন একটা সংগঠন করি, এই সংগঠনের দায়বদ্ধতাই সবথেকে বড় আমাদের কাছে। এই শিল্পকে রক্ষা করা, শ্রমিক রক্ষা করা। কারণ ট্রেড ইউনিয়ন কনসেপ্টটাই হচ্ছে ট্রেডকে রক্ষা করো, ট্রেডের শ্রমিকদের রক্ষা করো। সেই কনসেপ্ট নিয়েই আমরা সংগঠনটা করি। সুতরাং রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। কারণ যারা আজকে আমাদের উপর অত্যাচার করছে, সেই অত্যাচারিত সংস্থা যারা আছে বিভিন্নভাবে তারা আজকে আমাদের উপর আক্রমণ করছে, তারা কিন্তু আগামী দিনে সেই পথ থেকে সরে আসতে বাধ্য হবে। লড়াইটা আমরা সেই জায়গায় পৌঁছে দিব। প্রত্যেকে অনশনে বসেছেন 10 ঘন্টা। তো আজ কেন অনশনে বসতে হলো, আর এর পরবর্তীতে আপনারা কি ভাবছেন? আমরা আজকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে এখানে আমরা প্রতীকী অনশন 10 ঘন্টা ধরে চলছে। 10টার থেকে শুরু হয়েছে, 7টায় শেষ হবে। আমরা 16 দফার দাবির ভিত্তিতে এই অনশন শুরু করছি। তার মধ্যে আমাদের জানুয়ারি মাসে সরকারি একটা নির্দেশ ছিল যে যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভার তাদের বেতন বৃদ্ধির, সেটা ওনারা জানুয়ারির থেকে পায়নি, এপ্রিল মাস থেকে পেয়েছে। কিন্তু ওদের যে বকেয়া জানুয়ারি থেকে, সেই টাকাটা ওদের দেয়নি। কন্ট্রাকচুয়াল কর্মী এখানে হচ্ছে 3 রকম আছে। একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ড্রাইভার, কন্ট্রাকচুয়াল মেকানিক, কন্ট্রাকচুয়াল পরিচালক, মানে কন্ডাক্টর যে টিকিট কাটে গাড়ি তাদের। কিন্তু দেখছি ড্রাইভারদের হলো, সেখানে আমরা সাধুবাদ জানিয়েছি, ভালো কাজ ড্রাইভারদের রয়েছে। কিন্তু কন্ডাক্টর এবং যারা মেকানিক, যারা গাড়িগুলোকে ঠিকঠাক করে চলায়, রাস্তায় ছাড়ে, তাদের বেতন বৃদ্ধি হয়নি। এটা একটা দাবি। দ্বিতীয় কথা হচ্ছে 2023 সনের অক্টোবর মাসে 15,500 টাকা মায়না ছিল। সেপ্টেম্বর অবধি 2023-এর হঠাৎ 2023-এর হঠাৎ 2000 টাকা করে ওনাদের কমিয়ে দিল সেপ্টেম্বর মাস থেকে। তো মায়না সরকারি সংস্থা মায়না বৃদ্ধি পায়। আর এখানে দেখলাম আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট এনবিএসটিসি 2000 টাকা করে কর্মীদের বেতন কমিয়ে দিল।
এটা এটা একটা দাবি। এই যে এনবিএসসি দেখবেন যত গাড়ি আছে, এই গাড়িগুলোকে বেসরকারিকরণ মানে এজেন্সির হাতে দিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই স্থায়ী পদে স্থায়ী কর্মী নিয়োগ, এটা আমাদের আবেদন। শ্রমিক কর্মচারীদের উপর অত্যাধিক যে মানসিক চাপ চাপিয়ে দেওয়া, প্রশাসনের কর্মী নেই, চাপিয়ে দিয়ে যে কাজ করিয়ে নেওয়া, এটা মানসিক নির্যাতন হচ্ছে, এটা বন্ধ, এটা দাবি। এবং হচ্ছে আমাদের সংস্থার দেখবেন কালকে 20 আগস্ট এরা শিলিগুড়িতে মিটিং হয়ে পেপারও দেখেছেন যে 8টা গাড়ি, 11টা গাড়ি, 8টা কাউন্টার আমরা বেসরকারি এজেন্সির হাতে দিই। এটা আমাদের দাবি, বন্ধ হতে হবে এটা। এবং শিলিগুড়ির নাগরিকদের আমরা আগে সিটি বাস ছিল চাম্পাসারি থেকে এনজিপি থেকে চাম্পাসারি, তারপরে শালুগাড়া, হায়দালপাড়া, এই যে আমাদের সিটি বাসগুলো চলতো, সেই সিটি বাসগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। তারপরে শিলিগুড়ির নাগরিকরা পরিবার সেবা থেকে বঞ্চিত হলো। এটা আমাদের দাবি চালু করতে হবে। এই হচ্ছে আমাদের মেন দাবি। এবং আমাদের যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের স্থায়ীকরণ করতে হবে। কারণ এই মুহূর্তে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট যে আছে, এখানে 387 জন পার্মানেন্ট স্টাফ আছে পুরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে। তো এটা 6,500 পোস্টের অ্যাপ্রুভাল আছে গভর্নমেন্টের। আজকে না, সেই জ্ঞান সিং ছোন পালের আমল থেকে তাহলে নিয়োগ হচ্ছে না। নিয়োগ হচ্ছে না, এটা সরকারকে বলতে হবে। দায়িত্ব তো আমরা এনবিএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন নিতে পারবো না, সরকারকে বলতে হবে কেন নিয়োগ হচ্ছে না। শুধু বেসরকারিকরণ রয়েছে সম্পূর্ণ বাস, দেখছেন আপনি সব বাস বেসরকারিকরণ। সরকার তো বলছে এনবিএসসি লাভে চলছে, তা এই দশা কেন? বামফ্রন্ট আমলে তো আমাদের এই এনবিএসটিসিতে 6,500 স্থায়ী কর্মী ছিল, আর আজকে সেখানটায় 2011 পর থেকে আজকে অবধি 387 জন পার্মানেন্ট স্টাফ আছে। গ্রামে পরিষেবা আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল 1982 সনে এনবিএসটিসি। গ্রামে গাড়ি চালিয়ে পরিষেবা দিয়ে আজকে দেখেন পরিষেবার হাল। আমরা এটাই বলছি, আমাদের এটাই দাবি। পরবর্তীতে কি এরপরে আজকে আমরা অনশন করলাম। এই অনশনে আমাদের ইউনিয়নের আমরা পরিষেবা চালু রেখে আমরা কিছু সংখ্যক কর্মী ছুটি নিয়ে আমরা এই অনশনে আজকে সামিল হয়েছি। এবং আগামী দিনে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব। এবং যদি কোনো রকম সমস্যা হয় এই অনশন যারা করছেন এই মায়নার দাবিতে, ওদের পেটের দাবিতে, যদি কোনো রকম সমস্যা, শারীরিক কোনো সমস্যা থাকে, এর জন্য শিলিগুড়ি ডিভিশনাল আধিকারিক দায়ী থাকবে। আমরা এদেরকে জানাইছি, আবেদন করছি ওদের কাছে, আমরা বলছি আমরা অনশন করব, আমাদের এটা অধিকার। মিঠু ভট্টাচার্য, আমি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের শিলিগুড়ি ডিপু শাখার সম্পাদক।